আমাদের এক হতে হবে। আজকে যদি কোনো সনাতনী মনে করেন সিলেটে এক মাস্টারমশাইয়ের বাড়ি আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে, হিন্দু বাড়ি, দীপদাসকে পুড়িয়ে মারছে, খোকনকে পুড়িয়ে মারছে, আপনার এই দুব্বাসুরে কিছু হয়নি, আপনার মতো গরু এই পৃথিবীতেই জন্মগ্রহণ করে নাই। কারণ আপনি জানেন না অমৃতস্য পুত্ররা যাকে আগুন ধরিয়ে পুড়িয়ে মেরেছে ওটাও আমার সহজাতি, আমার ভাই। আপনার এখানে আজকে পুড়িয়ে মারে নাই এজন্য যে আপনার জাতির কিছু হয় নাই, এটা যে ভাবেন তার মতো গাধা নাই। রাগ হচ্ছেন নাকি কথায়? আপনাদের আমি বারংবার বলে যেতে চাই, এটা হিন্দু অধ্যুষিত এলাকা বলে নয়। আমি প্রতিটা মানবের, এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যারা শান্তিপ্রিয় মানুষ তাদের কাছে আমার আবদার, তারা সবাই জানে এই 5ই আগস্টের পরে যারা নিজ মুখে স্বীকার করছে আমি অমকরে খুন করেছি, তারা দুদিন হাজতবাসী হয় না। আর আমাদের চিন্ময় কৃষ্ণ সনাতনী বিধায় তাকে আজকে 22 বছর হয়ে গেল আটকিয়ে রেখেছে বিনা অপরাধে এবং বিনা বিচারে, কোনো বিচার কার্য কিছু নয়। খুনও করছে তারাই সাক্ষী দিয়ে, তারাই তাকে হাজতে নিয়ে মাঝখান থেকে দেখুন তারা ঠিকই আছে, কিন্তু আমরা সনাতনী জাতি মার খাচ্ছি, অমকরে পুড়িয়ে মারছে, অমকের ঘর বাড়ি জ্বালাচ্ছে, এগুলো শুধু আমাদের বেলায় যন্ত্রণা হচ্ছে। এখনো যদি আপনার কানে তৈল না যায় এবং এখনো যদি আপনি চেতন না হন, তাহলে আপনার কপালে দুর্ভোগ হবে হবে হবে। এখন আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সনাতন মিডিয়া লাইভ। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে অল সিলেক্ট করে দিন। যে পুত্র বেঁচে থাকতে পিতার চোখের জল মোছাবার মতো যোগ্যতা যদি না হয়, তাহলে কেমন পুত্র? আর আজ আমার সমাজে, আমার ধর্মে কত পুত্র তার পিতামাতাকে দুটো খেতে দেয় না। এই শীতের মধ্যে পুত্র খাটে শুয়ে আছে, পিতামাতার নিচে বিছনা করে শীতে টিকতে পারে না, শুয়ে আছে। একটা ঔষধ পর্যন্ত কিনে দেয় না পিতামাতা, ঘরে রোগগ্রস্ত ব্যক্তি পড়ে আছে। বলুন তো, আপনাদের কাছে আমার প্রশ্ন, কি ধর্ম, কি হরিবল বলেন, কি হরে কৃষ্ণ বলেন, কি জয় শিব বলেন, যা বলেন, যদি কোনো পুত্র যদি তার পিতামাতার এই শ্রদ্ধা ভক্তি না থাকে, সে কেমন ভক্ত, কেমন মহাপুরুষ, কেমন আদর্শবান বলুন? ধর্মে কি এটা আমার শিক্ষা দিয়েছে? আমার সনাতন ধর্ম কত বড় চরম শিক্ষা, কত বড় পরম শিক্ষা। আজকে যারা জানো বাবা, শুধু রামচন্দ্র নয়, আজকে যারা এখানে এসেছে তোমরা যুব সমাজ, আজকে হয়তো বাবা একটা কথা বলছে ভালো লাগছে না, তুমি আজকে রাত 2টোর সময় সন্ধ্যায় না বলে চলে গেছো, একটু পরীক্ষা করে দেখবে। আজকে কথা দিয়ে যাচ্ছে ভাগবত আসরে, তুমি বিবাহ করেছো, সন্তান আছে, দেখো তুমি না বলে বাড়ি থেকে সন্ধ্যায় চলে গিয়েছো, মা বাবাও আছে, রাত 2টোর সময় আসবে, দেখবে তোমার পুত্র, কন্যা, স্ত্রী সবাই ঘুমিয়ে গিয়েছে, ওই বাড়িতে 2টো ব্যক্তি ঘুমাবে না। ও বাড়িতে 2টো ব্যক্তি ঘুমাবে না, সবাই ঘুমিয়ে পড়বে, 2টো ব্যক্তি ঘুমায় না। যত রাতে আসবে দেখবে তুমি যখন আলাপ হবে বলবে, খোকা এসেছিস বাবা, তুই কোথায় গিয়েছিলি বল? খোকা যদি বলো মা তুমি ঘুমাওনি, বাবা তুমি ঘুমাওনি, বল তুই তো না বলে চলে গেছিস, তুই না আসলে কি ঘুমাতে পারি? ভগবান রামচন্দ্র নিজে বললেন, বাবা তোমার মুখে একটু হাসি ফুটাবার জন্য পৃথিবীর আমি সব পারি। আর জগতে আমরা সন্তান হয়েছি মা বাবাকে কাঁদাবার জন্য, মা বাবার মুখে হাসি ফুটাবার জন্য নয়। আমরা সন্তান হয়েছি মা বাবাকে কাঁদাবার জন্য, কিন্তু মা বাবার চোখের জল মোছাবার জন্য নয়, জল ঝরাবার জন্য। আমার মতো কুলাঙ্গার পৃথিবীতে বেঁচে থাকার কি অধিকার আছে যদি আমার দ্বারা আমার মা বাবার যন্ত্রণাটাকে একটু লাঘব না করতে পারি? জানো বাবা,
জগতে সব পাবে, অর্থ গেলে অর্থ, সম্পদ গেলে সম্পদ, কিন্তু মা বাবা যদি হারিয়ে যায় না, আর কোনোদিন ঘরে এসে একটা ডাক দেওয়ার কেউ থাকবে না, কেউ থাকবে না সেদিন। হাজার জনকে মা বলে ডাকি, আমি গোপীনাথ আমার নিজের জীবনের কথা বলছি, মা বাবার কোনো কিছু করতে পারিনি, আমাদেরও কিচ্ছু হয়নি, কিন্তু জানি দুর্গাপূজার দশমীতে অন্তত গিয়ে একটু প্রণাম করার জায়গা ছিল, প্রণাম করতে পারছি। আজকে কয়েকটা বছর হয়ে গেল, এত নারী দেখি কিন্তু আমার মায়ের মতো তার কাউকে দেখি না। জগতে এত মা বলে ডাকি, কিন্তু আমার মায়ের মতো তার কাউকে দেখা যায় না, আমার বাবার মতো কাউকে দেখা যায় না। তাহলে জানো, আমার ধারণময় সনাতন ধর্মে শিক্ষা দিলেন, তুমি কেমন সন্তান যদি তোমার দ্বারা তোমার মা বাবার কাঁদতে হয়? বলো, কেমন ধার্মিক তুমি, কেমন শিক্ষিত তুমি? তোমার শিক্ষাকে ধিক্কার জানাই, যে শিক্ষা পেলে পরে, যে শিক্ষা গ্রহণ করার পরেও তোমার দ্বারা মা বাবার যন্ত্রণা ভোগ করতে হয়, ওই শিক্ষাকে আমি থুতু মারি। এটা কোনো সুশিক্ষা নয়। এটা কোনো সুশিক্ষা হতে পারে না। হতে পারে বলুন, এটা কি সুশিক্ষা? কেঁদো না বাবা, তুমি কেঁদো না, আমি হাসি মুখে আমি বনবাসে চলে যাব। আমি বনবাসে গেলে যদি আমার ভাই রাজা হয়ে আমার মায়ের মুখে যদি হাসি ফোটে, আর তোমার যদি বাক্য রক্ষা হয়, আমি হাসি মুখে বনবাস গ্রহণ করে নিয়ে চলে যাব। নিতাই গৌর হরিবা, আমি চলে যাব। না, রামচন্দ্র অন্তপুরে চলে গেলেন, আমি এখনই চলে যাব। আমি চাই না রাজত্ব, আমি চাই আমার পিতার বাক্যকে রক্ষা করা, পিতৃবাক্যকে। এজন্য পিতৃবাক্য রক্ষা করার পিতৃধন রক্ষা করা সমান। এজন্য অশ্বিনী কর্তার একটা গানে লিখেছে, হরিধনের উপরে পিতৃধন বিরাজ করে, রাসেশ্বরী রাজ বিহারী মহারাজ করে। আছে না বাবা? অশ্বিনী কর্তা লেখনী কত বড় চরম কথা লিখেছে। তাই পিতার বাক্য যদি রক্ষা না করা যায়, তবে পিতাটাও হতে হবে। আমাদের সনাতন ধর্মে দুটো দিক বর্ণনা করা আছে। প্রহ্লাদের বাবার মতো হলে সেই বাবাকে ত্যাগ করতে হবে, আর যদি দশরথের মতো বাবা হয় তাকে গ্রহণ করতে হবে। বলো না গো, রাধে 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 রাধে। অন্তপুরে সারা পড়ে গিয়েছে, বনবাসী পোশাক পরে সর্বভূত মনে মনে চিন্তা করছে রামচন্দ্র, না না, সারা রাজপ্রাসাদে সবার বিষণ্ণ বদন, নয়নে নেত্রে, এই নেত্রে ধারায় বক্ষ প্লাবিত হয়ে যাচ্ছে। লক্ষণ গিয়ে দৌড়ে গিয়ে রাজপ্রাসাদের এক নিঝুম জায়গায় বসে বসে মাথা ঠুকাচ্ছে লক্ষণ। দাদা যদি বনবাসে চলে যায়, তাহলে এই অযোধ্যা নগরে থেকে আমার লাভ কি? আমি চাই না এই অযোধ্যা নগরে, আমি অযোধ্যা নগর চাই না। এদিকে ভগবান রামচন্দ্র মনে মনে চিন্তা করলেন, আমি সবার আগে যাব সুমিত্রার গৃহে। আমার বিমাতা সুমিত্রা, ছোট রানী, মায়ের দশরথের ছোট রানী। সুমিত্রা স্বপ্নাবেশে একদিন দেখতে পেয়েছিলেন গোলকের শ্রীহরি দশরথের মানে কৌশল্যার ঘরে দশরথের দ্বারা আহ্বানে গোলকের শ্রীহরি রামরূপে এসে অবতীর্ণ হয়েছে। সেদিন হতে কৌশল্যা এই সুমিত্রা কি করতেন জানো না?
রামচন্দ্র যেখান দিয়ে হেঁটে যেতেন এদিক ওদিক তাকাতেন, এদিক ওদিক তাকিয়ে দেখতেন যখন কেউ নেই তখন ভগবান রামচন্দ্রের চরণ চিহ্ন যেখানে পড়ে আছে, কৌশল্যা ওই ভগবান রামচন্দ্রের চরণ চিহ্ন দেখে দেখে ওখানে থেকে চরণ ধুলি অঙ্গে মারতেন আর বলতেন, তোমাকে পুত্র রূপে পেয়ে আমার জীবন ধন্য হয়েছে। আমার জীবন এখানে ধন্য হয়ে গিয়েছে তোমাকে পুত্র রূপে পেয়ে। আর ওই চরণ ধুলি অলক্ষে মস্তকে ধারণ করতে, প্রণাম করতে। যখনই প্রণাম করছি, আর আজকে সেই ভগবান রামচন্দ্র গিয়ে সুমিত্রা যখনই শুনেছে রামচন্দ্র বনবাসে যাবে, ও গিয়ে ঘরের দরজা লাগিয়ে দিয়ে ওয়ালে মাথা গুতাচ্ছে, আমি কোথায় যাব? এ রামবিহীন রাজ্যে থেকে লাভ কি? রামচন্দ্র বনবাসে যাওয়ার আগে যেন আমার মৃত্যু হয়। হে প্রভু নারায়ণ, আমাকে মৃত্যু দাও। আমি মৃত্যুকে আহ্বান করছি। সুমিত্রা মা কই কই ও মা, মা মায়ের মধ্যে কত পার্থক্য। সুমিত্রা মা কই কই ও মা, কই কই চাইলেন তার পুত্র রাজা হবে, আর সুমিত্রা চাচ্ছেন যে রামচন্দ্র বনবাসে যাওয়ার আগে যেন আমার মৃত্যু হোক। রামচন্দ্রকে ছাড়া আমি বাঁচব না। আমার পুত্র যতবার মা বলে ডাকে, রামচন্দ্র একবার মা বলে ডাকলে যত আনন্দ পায়, ও কোটিবার মা বলে ডাকলে তত আনন্দ পায় না। ভগবান রামচন্দ্র গিয়ে কাতর করতে, মা ও মা, মা। সুমিত্রা ভিতর থেকে চিৎকার দিয়ে উঠেছে, এই বুঝি রামচন্দ্র এসেছে। আর রামচন্দ্র বলছে, মা একটিবার তুমি একটু দরজা খুলে দেখো, তোমার রাম এসেছে। মা, তোমার রাম বনবাসে যাওয়ার আগে শেষবারের মতো তোমার রামকে একটু আশীর্বাদ করবে না মা? মা, তুমি তোমার রামকে একটিবার আশীর্বাদ করো মা। সুমিত্রা ঘরের দরজাটা খুলে যখনই রামচন্দ্রকে দেখেছে, ওকে হাউ মাউ করে জড়িয়ে ধরেছে। বাবা, ওরা আজ বাবা তুমি বনবাসে যাবে, আর ফিরে বোধহয় আমাকে দেখতে পাবে না। এই রাজপ্রাসাদে ঢোকার পরে যেদিন তোমার বদন দেখেছিলাম, আমি সব ভুলে গিয়েছিলাম তোমার মা বলা ডাক শ্রবণ করে। রামচন্দ্র বলছি, মা তুমি আমাকে আশীর্বাদ করবে না মা? ভগবান হয়ে মাকে প্রণাম করছে, ভগবান হয়ে প্রণাম করছে। কর্তব্য কর্মপরায়ণতা, মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র মাকে বিমাতাকে প্রণাম করছে। নিজের মায়ের কাছে আগে যায়নি, আগে সুমিত্রার কাছে গিয়ে প্রণাম করেছে। প্রণাম হয়ে তব চরণে। ওরা প্রণাম করলে তো আশীর্বাদ দিতে হয়। যদি কেউ কাউকে প্রণাম করে আশীর্বাদ দিতে হয়। রাম, আমার যে তোমাকে দেওয়ার মতো কোনো আশীর্বাদ স্বরূপে এমন কোনো সম্পদ নেই যে তোমাকে দেব। তোমাকে দেওয়ার মতো আমার জগতের মাঝে এমন কোনো সম্পদ নেই দেব। তবে জানো না, তুমি একটিবার দাঁড়াও, দাঁড়াও, আমি একটু আসি। সুমিত্রা জানি রাম চলে গেলে লক্ষণকে আর আমি বাঁচাতে পারবো না। রাম চলে গেলে লক্ষণকে আমি কোনোদিন বাঁচাতে পারবো না। তবে যদি আমার লক্ষণকে বাঁচাতে হয়, আমার কাছে রাখলে আমি বাঁচাতে পারবো না। আর আমার লক্ষণকে যদি আমি রামের চরণে শুভে দিতে পারি, আমি জানি তো আমার রাম আমার লক্ষণকে রক্ষা করতে পারবে না।
লক্ষণ ধুলায় ধূসারিত আর দাদা রাম বলে চিৎকার করছে, কান্না করছে। মা সুমিত্রা গিয়ে অমনি লক্ষণের হাতটা ধরেছে, ওঠ এদিকে আয়। কাঁদছিস কেন? জানো মা, রামার লক্ষণ দেহ মাত্র দুটো, আত্মা এক। আমি যে দাদা রামকে ছাড়া প্রাণে বাঁচতে পারবো না। ও মা, তোমার দুটি পায়ে পড়ি মা, দাদাকে আর আমাকে আলাদা করে দিও না মা। বাবাকে বলো। রামচরিত্র মানুষে ভাতৃত্ব প্রেমের কত বদ্ধ, ভাতৃত্ব প্রেমের কত বদ্ধ। তোমার দুটি পায়ে পড়ি, দাদাকে বলো আমাকে ফেলে যেন যায় না। তোকে আমি বলছি তুই আয়। ধরে নিয়ে এসেছি, রামচন্দ্র দাঁড়িয়ে আছে। রাম, ওরা জীবনে তোকে কোনোদিন কিছু দেয়নি বাবা, আমার কি আছে আর কি দেবো বল? এই জীবনে আমার তো দিবার মতো তোমার চরণে কিছু নেই বাবা। তবে কি জানো, কেউ না জানুক জগতের মাঝে আমি জানি, আমি জানি লক্ষণের যে রামের চরণ ছাড়া জগতে কিছু নেই, কিছু নেই। শুধু লক্ষণের নয়, তোমার চরণ ছাড়া আমার কোনো দাঁড়াবার জায়গা নেই। জবানে তোমাকে দিবার মতোই আমার কোনো সম্পদ নেই। সম্পদ নেই। রামচন্দ্র জানো, জগতে আমার কি বাই আছে, আর কি বা দিব? আমার কি বা আছে, আমি কি বা দিব? আমার কি বা আছে, আমি কি বা দেব? যদি একবার কৃপা করে হরিবল হরিবল তুমি করো, জগতে আমার কি বা আছে, আর আমি কি বা দিব? তুমি একবার কৃপা করে একবার কৃপা করে তুমি গ্রহণ করো। আমার কি বা আছে, আমি কি বা দিব? তুমি যদি একবার কৃপা করে গ্রহণ করো। আমার বলতে কিছু নেই তো, তবে আমার একটা সম্পদ আছে। আমি জানি একমাত্র নিরাপদ স্থান তোমার চরণ। এই জগতে জীবে কোন স্থান নিরাপদ নেই, একমাত্র ভগবানের চরণ ভিন্ন।
রাম, আমার লক্ষণকে তোমার চরণে অর্পণ করে দিলাম, তোমার লক্ষণকে তুমি নিয়ে যাও। আর কি জানো, তোমাদের দু ভাই বিহনে যদি আমার মৃত্যু ঘটে, মৃত্যু ঘটে, একটা নিবেদন তোমার চরণে জানাই, চরণে জানাই, যদি আমার প্রাণপাতি যাবার সময় হয়, সময় জগতে সবাই ফেলে গেল, ফেলে গেল, যেদিন আমার বউকে কেউ থাকবে না, সবাই আমাকে ফেলে গেল, কথা দাও সেদিন আমার চরণ ছাড়া করো না রে। সেদিন আমায় চরণ ছাড়া করো না রে, সেদিন আমায় চরণ ছাড়া আমায় করো না রে, যেদিন আমার বল হরিবা যাবার সময় হবে, সেদিন আমার চরণ ছাড়া করো না রে। যেদিন আমার যাবার সময় হবে, সেদিন আমায় চরণ ছাড়া তুমি করো না রে, যেদিন আমার যেদিন আমার সময় হবে, আমার সময় হবে, সেদিন তোমার ওই চরণ ছাড়া আমায় করো না রে। আমায় করো না হে। জগতে তোমার চরণ বিনে ওরে আমার আর জগতে কিছু নাই রে, সেদিন আমার চরণ ছাড়া করো না রে। তোমার চরণ বিনে জগতে জীবে তাহারে তারা ভাই জানে, তোমার চরণ বিনে আমার কিছু নাই রে, সেদিন তোমার চরণ ছাড়া আমায় করো না হে।
তোমার চরণ ছাড়া হ্যাঁ বলু হে, জগতে আমার আর কিছু নাই রে। সেদিন তোমার ওই চরণ ছাড়া তুমি আমায় করো না রে। ভগবানের চরণ ভিন্ন জগৎ জীবের করেছি। এখান থেকে আমাদের আস্বাদনের বিষয় লক্ষণ আর রামের মধ্যে যে ভাতৃত্ব প্রেম আমাদের মধ্যে বিন্দুমাত্র আছে। যদি এই রামায়ণটাকে অন্তর দিয়ে গ্রহণ করে নিয়ে যদি সত্যিকারের আমরা ভালোবাসার রাজ্যে পৌঁছাতে পারি, আমাদের ভাইয়ে ভাইয়ে কি কোনো দ্বন্দ্ব আসে? হ্যাঁ, কি আসবে? রাধে রাধে, কি আসবে নাকি? আচ্ছা বলুন তো, যদি এই রামায়ণটাকে আমরা ঠিক মতো হৃদয় নিয়ে ধারণ করতে পারি, আমার দ্বারা কি কোনো হিংসাবৃত্ত আসতে পারে? বলুন, সত্য কথা বলুন। আচ্ছা, লীলামৃত থেকে যদি আমরা আস্বাদন করি, আমাদের মধ্যে কি হিংসা থাকতে পারে? বাবা, গুরুচাঁদ চরিত্র সুধা থেকে যদি আমরা আস্বাদন করি, আমাদের কি হিংসা থাকতে পারে? আমরা নিজেদের মনকল্পিতভাবে যখনই চলতে চাই, নিজে যখন প্রভু সাজতে চাই, তখন সমাজে বিভেদ সৃষ্টি হয়, মারামারি, দলাদলি, হানাহানি সৃষ্টি হয়। তবে প্রভু নয়, দাসত্ব স্বীকার করতে হবে। আগে প্রভু। আমরা যদি বৈষ্ণব সমাজ মনে করে মহাপ্রভুকে বাদ দিয়ে কিছু করব, তাহলে সে তো বৈষ্ণব হতে পারে না। মতুয়া সমাজ যদি মনে করে যে আমি গুরুচাঁদ ঠাকুরকে বাদ দিয়ে কিছু করব, তাহলে সে কোনোদিন মতুয়া নয়। কি বাবারা রাগ করলেন নাকি আমার কথায়? গুরুচাঁদকে বাদ দিলে কোনো মতুয়া টিকতে পারে? তো এই যে আমাদের যে একটা দ্বন্দ্ব বেজে গেছে, আজ থেকে 30 বছর আগে এই দ্বন্দ্বটা ছিল না। এখন কিছু নব্য পণ্ডিত হইছে, শয়তানের সেলা, কলির সেলা, গুরুচাঁদকে উপেক্ষা করে এই সালা অসালা, এই তুলসীর পাতা দেওয়া যাবে না ভোগে, হরিচাঁদ ঠাকুরের ওইখানে তুলসী গাছ লাগানো যাবে না, যদি গীতা পাঠ করা যাবে না, এরকম ধরনের কিছু সমস্যা সৃষ্টি হয়েছে না? সত্য কথা বলবেন, আছে কি না? আবার এই বৈষ্ণবের দলরা বলে এখানে লীলামৃত পাঠ করা যাবে না, ডাঙ্কা বাজানো যাবে না, এরকম আছে কি না? এই গ্রুপটাই শয়তানের জাত, একেবারে কড়া ভাবে বলে দিচ্ছে। আজও আমাদের এই পাশে ঠাকুর বাড়িতে, আপনাদের এইখান থেকে সকালে নাস্তা খাইতে পারেন, পারেন না বাবা? হাইটে গেলেও যাওয়া যায়। আচ্ছা বলুন, ঠাকুর বাড়ি আজ অবধি এই যে মেজ ঠাকুর তো দেহ রাখছে না, তার কাজে যারা যারা গেছিলেন এমন কোন লোক আছেন যেই কাজে গেছিলাম আছেন? বাবা, আচ্ছা ঠাকুর বংশে কি মাতা আছে নাই? মাতা ছালছে কিনা? আরে বাবা, আমি তো যা বলছি। আচ্ছা, বৈদিক বেদক্রিয়া কাজ ব্রাহ্মণ দ্বারা শ্রাদ্ধ করছে না? করছে কিনা? আপনারা ভাববেন যে আমার পৈতে দেখছেন আমি বুঝি ব্রাহ্মণের পক্ষে। আমি ব্রাহ্মণের পক্ষে, বাওনের পক্ষে না। বাওন আর ব্রাহ্মণের একটু পার্থক্য আছে। বর্ণ হিংসা যার মধ্যে আছে সেই ব্রাহ্মণকে আমি মানি না। জাতি হিংসা যার মধ্যে আছে, লোককে ঠকানোর ধান্দা যার আছে, আমি সেই ব্রাহ্মণকে মানি না। কথাটা বুঝতে পারছেন? কিন্তু যদি বলি ব্রাহ্মণকে আমি মানি না, ওই সমাজই মানবো না, তাহলে জানতে হবে তোমার বাবারও তো বিয়ে করছিল, তোমার ঠাকুরদাদা বিয়ে করছিল, সেই সময় বাউন মান ব্রাহ্মণে বিয়ে করায় নেই? কি আমাদের বাপ ঠাকুরদাদা কি করছে, মানছে কিনা? হ্যাঁ, তাহলে সব যদি বাদ দেন, তাহলে শাখা সিঁদুর বাদ দিতে হবে। কি শাখা সিঁদুর বাদ দিতে হবে না?
ওটা তো সেই পূর্বের প্রচলিত আইন, ওইটা বাদ দিয়ে সব কটারই সাদা শাড়ি পরাও, মরার আগেই মর, বিধবার বেশ ধারণ করাও। এই সব বাদ দিয়া সনাতনী আইন মানবো, তবে আইন মানবো না কোনটা? যেখানে হিংসা আছে, যেখানে বিদ্বেষ আছে, ওইটাকে লাথি মেরে দূরে সরিয়ে দিয়ে বিশ্ব জগৎটাকে আপন করতে চাই। আমরা সনাতনী হিসেবে চলতে চাই। কোন মতুয়া, কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত, যে ভক্ত যে হোক, ভক্ত হতে হবে, বিভক্ত হওয়া যাবে না। আমাদের এক হতে হবে। আজকে যদি কোনো সনাতনী মনে করেন সিলেটে এক মাস্টার মশাইয়ের বাড়ি আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে, হিন্দু বাড়ি, দীপদাসকে পুড়িয়ে মারছে, খোকনকে পুড়িয়ে মারছে, আপনার এই দুব্বাসুরে কিছু হয়নি, আপনার মতো গরু এই পৃথিবীতেই জন্মগ্রহণ করে নাই। কারণ আপনি জানেন না, অমৃতস্য পুত্ররা যাকে আগুন ধরিয়ে পুড়িয়ে মেরেছে ওটাও আমার সহজাতি, আমার ভাই। আপনার এখানে আজকে পুড়িয়ে মারে নাই এজন্য যে আপনার জাতির কিছু হয় নাই, এটা যে ভাবেন তার মতো গাধা নাই। রাগ হচ্ছেন নাকি কথায়? আমার কথা হচ্ছে, আমার সনাতনীকে অন্যায়ভাবে যে আঘাত করেছে সে আমাকে আঘাত করেছে। আপনি নেতা যে দল করুন, আমার কোনো দলের প্রতি কোনো কথা নাই। আমার একটা কথা, সনাতনী জাতি, গুরুচাঁদ ঠাকুর বলছে যে জাতির দল নাই সেই জাতির বল নাই। তো দল মানে কি? ওই 53টা দল আইনে, ডাঙ্কার দল আইনে মহোৎসব করে এই দল? হ্যাঁ, একতাবদ্ধ বা গৌর হরি বল, এটা বলছে গুরুচাঁদ ঠাকুর। কি বলছেন? একতাবদ্ধ। যারা এখনো, আমি হাত থেকে বলছি, বৈষ্ণব হন আর মতুয়া হন, যারা নিজের জাতির মধ্যে হিংসা ঢুকাতে চেষ্টা করছেন, আমি শুয়োরের মুখ দেখি, আপনার মুখ দেখতে আমি খুশি নয়। আপনি শুয়োরের চেয়ে খারাপ। যারা নিজের জাতির মধ্যে দ্বিধাদ্বন্দ্বে হিংসা ঢুকিয়ে নিজের জাতিকে ক্ষুণ্ণ করার চেষ্টা করছে, আমি তারা কোনোদিন মানুষের আচরণ হতে পারে না। আমি এই আলোচনার মধ্যে বকা দিয়ে বললাম, টিকিয়ে রাখতে হলে দলবদ্ধ, সংঘবদ্ধ, একতাবদ্ধ হতে হবে। সনাতন ধর্ম এতটুকু ধর্ম নয়, বিভিন্ন মত পথ থাকতে পারে, কিন্তু ধর্ম আমাদের একটা সনাতন। শীতে কালাই গেছেন নাকি? কালাই না গেলে একটু সিংহরাবে গর্জন দেন। রাধে রাধে। একবারে নিজেদের গর্জন দিয়ে এই হরিনাম সিংহরাবে পালায় সমন বাঘ। আপনার হুঙ্কারে একতাবদ্ধ না হলে আপনি টেকতে পারবেন না। এই বাংলাদেশে কিছু জনগোষ্ঠী, সবাই নয়, কিছু সন্ত্রাসী বাহিনী জুটছে এই বাংলায় যেন সনাতনী জাতি না থাকতে পারে। মব সৃষ্টি করে অন্যায়ভাবে ধর্মের অবমাননার ট্যাগ দিয়ে, আওয়ামী লীগের ট্যাগ দিয়ে, আওয়ামী লীগ এই দেশে 3 কোটি হিন্দু নাকি? এই কয় কোটি? 3 কোটি। 3 কোটি ছাড়াতে কয়টা আছে? খালি আওয়ামী লীগের ট্যাগ হিন্দুরে দাও, তোমরা কি আঙুল চুষালা নাকি? ওই স্তরের দল এই আওয়ামী লীগের সময়ও খাইছে, এখন বিএনপি তারেক জিয়া আসতে ওরেও চুষে খাবে, মাঝখানে তো হিন্দু খালি মার খাবে। আর এই হিন্দুর মধ্যেও কিছু 5-8টা কুকুর আছে, এই জাতি নিঃস্ব হয়ে যায় ওকে বলে কিছু হয় না, ওর বাবারে মারলে ওর কিছু আসে যায় না। এই চোরের দল, শয়তানের দল। এগুলোকে পরিত্যাগ করে আগে আমাদের সংঘবদ্ধ হতে হবে। আমরা কিছু জানি না, আমার জাতি নিরাপদে রাখতে হবে। আমার জাতি সংঘবদ্ধ হয়ে আমার জাতিকে, আমার ধর্মকে নিরাপদে রাখতে হবে। এটা আমাদের একান্ত সাধন ভজন। এখন খালি হরি নামের মালা টাঙ্কা বাজাইও না, আর মালা টপ টপ করিও না। হরে কৃষ্ণ বলো, আবার এদিকে হরে কৃষ্ণ হরি বলো, নিজের জাতি রক্ষা করিয়ে চলো, নাইলে ওই পিছনের বাড়ি এটারও মাপ হবে না। এই ভাগ না হয়ে এক হও যদি নিজের স্বজাতিকে রক্ষা করতে চাও। আপনাদের আমি বারংবার বলে যেতে চাই, এটা হিন্দু অধ্যুষিত এলাকা বলে নয়, আমি প্রতিটা মানবের, এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যারা শান্তিপ্রিয় মানুষ, তাদের কাছে আমার আবদার, তারা সবাই জানে এই 5ই আগস্টের পরে যারা নিজ মুখে স্বীকার করছে আমি অমকরে খুন করেছি, তারা
দুদিন হাজতবাসী হয় না। আর আমাদের চিন্ময় কৃষ্ণ সনাতনী বিধায় তাকে আজকে 22 বছর হয়ে গেল আটকিয়ে রেখেছে বিনা অপরাধে এবং বিনা বিচার, কোনো বিচার কার্য কিছু নাই। খুনও করছে তারাই সাক্ষী দিয়ে তারাই তাকে হাজতে নিয়ে মাঝখান থেকে দেখুন তারা ঠিকই আছে, কিন্তু আমরা সনাতনী জাতি মার খাচ্ছি, অমুকরে পুড়িয়ে মারছে, অমুকের ঘর বাড়ি জ্বালাচ্ছে, এগুলো শুধু আমাদের বেলায় যন্ত্রণা হচ্ছে। এখনো যদি আপনার কানে তৈল না যায় এবং এখনো যদি আপনি চেতন না হন, তাহলে আপনার কপালে দুর্ভোগ হবে হবে হবে। এই দুর্ভোগ ফিরাতে হলে পরে আপনাদের সচেতনা হতে হবে, সচেতন হতে হবে। কি কষ্ট হচ্ছে নাকি আমার কথায়? আমি রাজনীতির কথা বলছি না, আমি ভোট চাইতে আসিনি। আমার জাতির জন্য আমার মৃত্যুবরণ করতে হলেও আমার জাতির জন্য আমি কথা বলবো। কেউ আমাকে ফিরাতে পারবে না, এটা আমার জাতির আমার অধিকার। এই অধিকার নিয়ে আমি কথা বলবোই, তাতে কোনো সনাতনী রাগ হোক, কোনো অন্য ধর্মের বাবা রাগ হোক, আমার কিচ্ছু আসে যায় না। দেখবে আমি যদি কোনো অন্যায় কথা বলি, আমি যদি কোনো রাষ্ট্রবিরোধী কাজ করি, তাহলে আমার বিচার হবে। আর আমি যদি সঠিক দাবি নিয়ে আমার এই সংখ্যালঘু আইন প্রণয়নের জন্য, সংখ্যালঘু নিরাপত্তার জন্য, মন্দির রক্ষার জন্য, সনাতনীর ঘর বাড়ি রক্ষার জন্য যদি আমি কথা বলে থাকি, তাহলে আমার কথা শুনতে হবে। কি কথা শুনতে হবে কিনা? রাধে রাধে। এটা কি আমার বাবার জন্য বলছি, আমার স্ত্রী রক্ষার কথা বলছি, আমার সমস্ত জাতি রক্ষার। এজন্য আপনারা শিক্ষিত ভদ্রলোক মণ্ডলী যে যেখানে আছেন, যার যার অবস্থান থেকে আপনারা সবাই একতাবদ্ধ হন। যদি আমাদের নিরাপত্তা যে না দিতে পারবে, আমরা তাদের কোনো কথা শুনব না। যে আমার জাতিকে নিরাপত্তা দিতে পারবে, সে যে দলের সরকার হিসেবে আমরা তাকে গ্রহণ করব। আর যদি আমার জাতির নিরাপত্তা না দিতে পারে, আমরা কোনো কাউকে আমরা জানি না, মানি। কি পরিষ্কার কথা? পরিষ্কার কথা তো? দেখুন ইউটিউবে একেবারে প্রত্যক্ষ প্রমাণ দিচ্ছি, যে ইউটিউবে দেখুন, খুলে যারা ইউটিউব চালান, সত্য প্রমাণ যে কয়টা হত্যাকাণ্ড ঘটিয়েছে, যেগুলো ঘর বাড়ি পুড়িয়েছে, যে অন্যায়ভাবে ছেলেগুলোকে মব সৃষ্টি করে জেলে পুড়ে রেখেছে, এগুলো কি আপনাদের একটু মনে লাগে না? আপনার ছেলেকে যদি এরকম করে, তখন কোথায় যাবেন? ভেবে দেখেছেন আপনাকে যে করবে না? হ্যাঁ, কতগুলো ছেলেকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, কতগুলো ছেলের মুখের ভাত কেড়ে নেওয়া হয়েছে সনাতনী জাতির। এগুলো নিয়ে একটু ভিতরে মেমোরিতে ঢুকাতে হবে, কথা বলতে হবে। আমার কোনো মুসলমানের প্রতি রাগ নাই, কোনো অন্য দলের প্রতি রাগ নাই, কোনো খ্রিস্টানের প্রতি রাগ নাই। আমার হচ্ছে একটাই কথা, এটা সে ভালো মুসলমান নাই, ভালো খ্রিস্টান নাই, হিন্দুর মধ্যেই যে সবাই ভালো তা না, কিছু শয়তান আছে না? এই শয়তানি বুদ্ধি ছেড়ে দিয়ে আসুন আমরা একতাবদ্ধ হই। কে মতুয়া, কে কৃষ্ণ ভক্ত, ওই চাচা এই বাদ দিয়া একটু ওই গুরুচাঁদ ঠাকুরের আদর্শটা মানি, গুরুচাঁদ ঠাকুরকে মানি। এইটুকের মতো উড়াকান দিয়ে আমার ঠাকুরকে না মানলে আমার কাজ হবে। এই জন্য আমি চরণে হাত রেখে বলছি, আপনারা দ্বিধাদ্বন্দ্ব করবেন না। ওই এক গ্রুপ আছেন, এই গোপীনাথ সারা বছর আমাদের নিয়ে কাজ করলো, আজকে ভাগবত দিল কেন, আমি যাব না। দুর্বাসনের মতো জায়গায় যদি এই কয়টা লোক হয়, তাই আমি কোথায় দুঃখ প্রকাশ করি বলেন? রাধে রাধে। আমার বাবা ভালো একটা কথা বলছে, আরে ওটা তো রসিকতায় বলছেন। যার অন্তরে লেগেছে শরীরে কৃষ্ণ প্রেম প্রীতির রেখা, তার লোক মেটে না, খোপ ছোটে না, ওঠে না পাষাণের লেখা। ওঠে পেজ লাগালেই ওরা নয় নাই, ওটা মনেরও কিছু ব্যাপার আছে, আছে কিনা? মন পরিশুদ্ধ করুন। যত বৃন্দাবন যান, উড়াকান্দি যান, নবদ্বীপ যান, মন ফ্রেশ না হইলে কোনো কিছু হবে না। আগে মনটারে পরিষ্কার করি। মনের কিছু কলেরা আছে, এই কলেরাগুলো ধুয়ে ফেলি। এইবার যা কথা বলার আগে, বাবা তোমরা একটু যাও, উঠে যাও, ভক্তের কাছে একটু ভিক্ষা করো, ভিক্ষার উপরে মন্দির চলে। আর দ্বিতীয় একটা কথা শুনুন, বাংলা মাঘ মাসের 20, 21, 22, 23, 20, 21, 22 পর্যন্ত ভাগবত পাঠ, 23 তারিখে চৈষ্ঠী মন্দির ভোগ রাখ। আর ইংরেজি ফেব্রুয়ারি 3, 4, 5, 6 4 দিন ব্যাপী ভাঙা চুমুরদি গোপাল গোপীনাথ শিবাশ্রমে এই 4 দিন ব্যাপী মহোৎসব এবং হরিকথার আয়োজন করা হয়েছে। কৃপাপূর্বক সকলে যাবেন, কৃপাপূর্বক সকলে যাবেন। সবার চরণে হাত রেখে নিমন্ত্রণটা পৌঁছিয়ে দিচ্ছি। আপনারা যাবেন, অন্য ভক্তকে নিমন্ত্রণ দিয়ে দেবেন।
কন্যাটার নাম হচ্ছে শান্তা, বড় রানীর গর্ভে নাম ছিল তার শান্তা। এরা এই একদিনের পাঠে আমার দে বাবা এত কিছু বলানো যাবে না, কষ্ট পাইয়েন না। একদিনের পাঠে হরি কি বল। করবে আর কত বলবো বলেন তো? নিজে গো কথা বলবো না ভগবানের কথা বলবো? নিজে গোটা না বললে তো একটু পরিষ্কার হবে না, এই জন্য দুটো কথা বলছি। উঠবেন না, দক্ষিণা দেওয়ার আগে যদি উঠে যান তাই না দেন তাও বলো, তবু একটু ধৈর্য সহকারে বসুন। প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ না পেয়ে কেউ যাবেন না। আরো দুটো কথা আছে। আজকে যে বাড়িতে এসেছি গোপীনাথ বারৈ মহাশয়, না এই গোপীনাথ বারৈ মহাশয়ের বাড়িতে এসেছি তাদের আহ্বানে, তাদেরকে একটা আশীর্বাদ করবেন। এটা সাউন্ডটাও বাড়ে। এই আশীর্বাদটা করবেন তাদের হৃদয়ের সমস্ত দুর্বুদ্ধি নাশ হয়ে যেন শুদ্ধ প্রেম ভক্তি জাগ্রত হয়, তারা যেন একটা মানুষ হতে পারে, একটা ভক্ত হতে পারে, এটা সকলে আশীর্বাদ করবেন। পিতৃপুরুষের আশীর্বাদ না থাকলে এটা সম্ভব না। তা আপনারা সকলে একটু আশীর্বাদ করবেন। আর আজকে একটু কীর্তন হবে, একটা কীর্তন না করলে হবে না। সবাই কথা যে একটা কীর্তন হয়, আর এখন জাত বাড়াবার ছেলে বাড়বে না, এখন যতই বাড়াবার চাও আর বাড়বে না। হরি বল। সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে, নিতাই গৌর প্রসাদ না হরি পেয়ে বল। কেউ যাবে না।